আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালো, বিশেষ করে আমাদের আমার এলাকার জনগণ এবং আপনাদের পত্রিকা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি ম্যাডামের শারীরিক অবস্থা। এই কারণে বিশেষ করে এলাকার মানুষের চাপেই বলতে পারেন আমরা আমাদের এলাকায় কাজগুলো গোয়া মাহফিল কোরআন খানিতে শুনতে সব কিছু করছিলাম। এই গতকালকে যখন শুনলাম যে খারাপ অবস্থা, এই জন্য আমি সমস্ত প্রোগ্রাম বাতিল করে ঢাকায় এবার কেয়ার হাসপাতালে ম্যাডামকে দেখা জন্য, যেহেতু আমরা সবাই দুশ্চিন্তা করতো, আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কী বলবো, খারাপও বলা যাবে না আবার ভালোও বলা যাবে না, পরিস্থিতিটা ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে না। আমরা আশা করছি যে আমরা আশা করি যে আশাবাদী মানুষ, আশা করি প্রতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতি হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতি। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালো। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। আমি আশা করছি বা আমরা বিশ্বাস করি উনি অতি সত্ত্ব সুস্থ হয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ। হ্যাঁ, উনি অনেক হয়তো বললাম যে খারাপ বলা যায়, আজকে একটু নাড়াচাড়া করেছেন, কথা বলেছেন, এরকম কি? আলহামদুলিল্লাহ উনি ভালো বললাম যে খারাপও বলা যাবে না আবার ভালো বলা যাবে, পরিবর্তিত অবস্থায় আছে, ভালো আছে, আগের চেয়ে খারাপ বলা যাবে না, তার মানে বুঝে নিতে খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে।